মুখ্যমন্ত্রী আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভাঙল তোরণ। ধনধান্য অডিটোরিয়ামের ১ নম্বর গেটের কাছে তোরণ ভেঙে আহত ২। উত্তম কুমার স্মরণে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসার আগে দুর্ঘটনা। এসএসকেএমে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে গুরুতর আহত ২জনকে। মুখ্যমন্ত্রী আসার কিছুক্ষণ আগে দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। এদিকে ভেঙে পড়া তোরণের নিচে দিয়েই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। দুর্ঘটনার প্রায় আধ ঘন্টা পরে ওই পথেই ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়। অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামের প্রধান ফটকের উপরে একটি তোরণ লাগানো হয়েছিল, সেটাই হঠাৎ ভেঙে পড়ল, যার জেরে ২জন গুরুতর জখম হয়েছে, আহত হয়েছেন আরো কয়েকজন। সেখানে এখন পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই ঘটল বিপত্তি। প্রেক্ষাগৃহের মূল ফটকের উপর একটি বিশাল তোরণ লাগানো ছিল, বিকেলে সেটি ভেঙে পড়ল। তোরণ ভেঙে নিচে পড়ায় ২জন জখম হয়েছেন, অন্যদিকে গুরুতর আহত ওই ২জন। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। এই ঘটনার জেরে স্টেডিয়ামের চত্বরে আলোড়ন ছড়িয়ে পড়েছে। তবে এই অনুষ্ঠানের প্রেক্ষাগৃহে যখন আমন্ত্রিতরা প্রবেশ করেছিল তখন ওই তোরণ ভেঙে পড়ে। যে ২জন জখম হয়েছিলেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছিলেন অনুষ্ঠানে নিজেদের মেধা দেখাতে। তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের মাথায় আঘাত লেগেছে বলে খবর। কেন এই ঘটনা ঘটলো খতিয়ে দেখছে পুলিশ অফিসার। এছাড়া ধনধান্য প্রেক্ষাগৃহে ওই তোরণটি লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি ছিল, আর সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল বলে খবর। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে যায় এবং স্টেডিয়াম কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আর ওই ফটক দিয়েই অনুষ্ঠানে প্রবেশ করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী প্রেক্ষাগৃহে আসার আধ ঘন্টা আগে দুর্ঘটনাটি ঘটে যায়। প্রেক্ষাগৃহের গেটের সামনে অনেক লাইনে দাঁড়িয়েছিলেন, তখন দমকা হাওয়া যায়, আর তার জেরেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা হচ্ছে পরবর্তী খবরে। মিডিয়া রিপোর্ট, এনডিটি নিউজ।